আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা লিচু বাগানে আছি। সেই লিচু বাগানে পর্যাপ্ত পরিমাণ বক্স দেখা যাচ্ছে। এই বক্সের মধ্যে আসলে লক্ষ্য করেন আপনারা, এখানে ক্ষুদি মাছি যেটাকে বলে, যেটা মধু সংগ্রহ করে। এই যে দেখেন ক্ষুদি মাছি, সেই ক্ষুদি মাছির এগুলা সবগুলো এক একটা করে বক্স। এই বক্সগুলা এই আসছে হলো দিনাজপুর চিরিবন্দর থানা, মানে চিরিবন্দর উপজেলার রানীর বন্দর এলাকায়। এই বক্সগুলো নিয়ে আসছে মৌমাছি মানে ক্ষুদি মাছি মধু সংগ্রহ করার জন্য। এখানে আমি দেখতেছি শত 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 বক্স এখানে আছে। এই দেখেন মাছি আমার চোখের সামনে উঠতেছে, অনেক ভয় লাগতেছে, তারপর সাহস করে ভিডিও করতেছে, আপনারা যেন দেখতে পারেন। এছাড়া আর কিছু না। আর একটা জিনিস হলো, এখানে এই যে বক্সগুলো যে নিয়ে আসছে, এগুলো সব হলো সে নড়াইল মাগুরার ওই দিক থেকে ভাইরা নিয়ে আসছে। এটা আসলে একটা মোটামুটি একটা শিল্প বলা চলে। আসলে শিল্প ছাড়া কোনো কিছু না। কারণ দেখেন, মানুষ ইচ্ছে করলে মধু সংগ্রহ করতে পারে না, কিন্তু মাছি দেখেন আল্লাহর সৃষ্টি, এরা কীভাবে মধু ফুলে থেকে সংগ্রহ করে। মানুষের জন্য মধু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে দেখেন মাছির একটা সিস্টেমটা দেখেন, তারা হলো কীভাবে অপরিচিত জায়গায় এসেও মধু সংগ্রহ করে তারা বক্সের মধ্যে ঢুকতেছে। দেখতে পাচ্ছেন অবশ্যই। আমি খুব রিক্সের মধ্যে ভিডিও করতেছি, জীবনের এই প্রথম। এখন আপনাদের সাথে একটু কথা বলার জন্য রিকোয়েস্ট করতেছি, সেটা হলো জুয়েল ভাইয়ের বাসা আছে রংপুর পীরগাছায়। ভাই একটু কিছু কথা বলেন এই উদ্দেশ্যে। কি বলবো ভাইয়া, আসলে আমি অবাক হচ্ছি যে এভাবে ক্ষুদ্র একটা প্রাণী যে এত হাজার হাজার ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। আসলে আল্লাহ তাআলার এটা একটা রহমত। শুনেছিলাম কোথায় জানো, যে মধু হচ্ছে মহা ওষুধ। আসলে নিজ চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাসই করতাম না যে এত একটা ক্ষুদ্র প্রাণী এভাবে মধু সংগ্রহ করতেছে। হাজার হাজার বক্স। তবে আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, তো সবসময় শুনে আসছিলাম যে দিনাজপুরে আর কি লিচুর খুব বিখ্যাত বাগান। তবে কথা যে এখন বাস্তব, আসলে লিচু বাগানের ভিতরে ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু বাগান বিশাল, গাছ মোটামুটি বেশি বড় নয়, কিন্তু লিচুর যে আকারে ফল হয়েছে, আসলে আমি তো এমন কিছু ক্যামেরার সামনে আসলে বলতে পারি না, পিছন থেকে ভালো বলতে পারি মনে হচ্ছে। আসলে আপনারা দেখেন এই যে লিচুর বাগান এত বড়, এটা আসলে বিশাল বড় বাগান। আমরা আসলে ঢুকছি এক সাইডে, জায়গাটা বাগানের আর কি পুরোটা আমরা দেখাইতে পারতেছি না। তো আসলে উন্নত জাতের লিচু এগুলান আমাদের এলাকাও আছে, যেমন আলমিয়াট আমার বাসা, ওখানে দেখা গেছে যে লিচুর পাতা এরকম না, লিচুর পাতাটাই বড় কিন্তু লিচু হয় ছোট। এখানে লিচুর পাতা হলো ছোট চিকন, আর ফুলগুলো কত বড় বড়। অবশ্যই যেটা আমার ধারণা, এখানে আমি লিচুতে বাস্তবে দেখি নাই, তো ফুল দেখে মনে হচ্ছে যে লিচু আসলে বড় হবে। আর এখানে ফুল যেহেতু বেশি, সেহেতু এখানে আসলে এই যে ক্ষুদি মাছির যে বক্স নিয়ে আসছে মাগুরা জেলা থেকে, আসলে এখানে অবশ্যই ওদের যে একটা ব্যবসায়িক মানে বেনিফিট, সেটা আসলে ভালো হবে, যার কারণে ওরা আসলে এই দিনাজপুর অঞ্চলেই চলে আসছে। আর আমি আমার অঞ্চলে কখনো দেখি না। আমার অঞ্চলে লিচু বাগান আছে, লটকর বাগান আছে, কিন্তু কখনো দেখি নাই। কিন্তু এইখানে দেখলাম এই প্রথমে এতগুলো বক্স। মিনিমাম আমার এখানে হিসাবে মানে 1000-এর কাছাকাছি এরকম বক্স আছে। যাই হোক, আপনারা কেউ যদি দেখতে চান তাহলে চলে আসেন আর কি। রিক্স হয়ে যাচ্ছে আমার জন্য, আমি আর এখানে থাকতে পারছি। জায়গাটার নাম বলেন, ওরা যে দেখতে আসবে। রানীর বন্দর জায়গা, চিরির বন্দর উপজেলা। আর যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন। এখানে শত শত বক্স আছে, তো আসেন আপনারা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।